নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে আসলাম পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের উপরে আর ডাব্লিউবিসিএস প্রিলিমসের উপরে। তাই ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না, না হলে গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে যাবেন। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। এই লাইনগুলো আপনারা কিন্তু ধ্যান দিয়ে শুনবেন, তার কারণ হচ্ছে এই লাইনগুলোর সাথে সব কিছুর একটা বিরাট একটা সম্পর্ক আছে। ওকে, তৃণমূল জামানায় নেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল করল হাইকোর্ট, ব্যবস্থার নিষেধ চাকরি প্রক্রিয়ায়। বুধবার কলকাতা হাইকোর্ট আর্জি জানিয়েছে 2010 সালের পরে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। দেখো, তৃণমূল জামানায় যত সার্টিফিকেট ছিল সব বাতিল করা হবে। ওকে, 2010 সাল থেকে 2024-এর মধ্যে কলকাতা হাইকোর্ট বলেছে 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি, বেআইনি এক কথায়। তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি প্রক্রিয়ায় পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না। বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় এই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না। এবার এখান থেকে একটা প্রমাণ আমি তোমাদেরকে দেখাবো। ওকে, দেখো, এখন বর্তমানে পরীক্ষা নিতে বা রেজাল্ট বেরোতে বা ইন্টারভিউ নিতে যাদের প্রক্রিয়া তৈরি শুরু আছে, তাদের কোনো রকম বাধা নেই। তার কারণ হচ্ছে কালকে কিন্তু তোমাদের অডিট অ্যান্ড অ্যাকাউন্টের যারা কোয়ালিফাই করেছে 246 জন, তাদের লিস্ট বেরিয়েছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি। সব রকম পিডিএফ আমার এই টেলিগ্রাম চ্যানেলে পাবে। ওকে, এবার আমার ডেসক্রিপশনের লিঙ্ক আছে, সেখান থেকেও তোমরা জয়েন করতে পারো, বা SOURAVBAPRI20 সার্চ করবে, সেখান থেকেও তোমরা জয়েন করতে পারো। আমার টেলিগ্রাম লিঙ্কে জাস্ট আসবে। এবার এই পিডিএফটা দেখতে পাচ্ছ, এই এডিট সাইন অ্যান্ড শেয়ার পিডিএফ, যে নিচে লিখে রেখেছে পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট এর পিডিএফ। ওকে, এই পিডিএফটিতে একটিবার ক্লিক করবে। এবার তোমাদের পিডিএফ রিডারে ও ওপেন করবে। পাবলিক সার্ভিস কমিশন, ওকে, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিকোয়ারমেন্ট প্রিলিমিনারি, ওকে, এক্সামিনেশন 2022। এই এক্সামটি কিন্তু 2022-এ তোমার হচ্ছে রিকোয়ারমেন্টটি 2022-এ হয়েছিল, এক্সামটি কন্ডাক্ট করা হয়েছিল 2023-এ সম্ভবত আগস্টে। তার রেজাল্ট কিন্তু বেরোলো কবে? কালকে, অর্থাৎ জুন মাসে ধরছি। ওকে, এবার ডাব্লিউবিসিএস যেই প্রিলিমসটি হয়েছিল সেটি সম্ভবত 2023-এর ডিসেম্বরের নাগাদ হয়েছিল। তার রেজাল্টও তাহলে বেরোতে চলেছে। এবার আমরা সেক্রেটারি স্যার কী বলেছে সেটাও দেখে নিই। ওকে, সব কিছুতে আমরা আসবো আস্তে আস্তে। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখবে, কারণ এই 5টি মিনিট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত বলে নিই, এই রাইটিংগুলো কিন্তু বিপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিট গ্রুপ থেকে নিয়েছি। ওকে, এই ক্রেডিটটি তাদেরকে যাচ্ছে। এবার এখানে তোমরা কিন্তু পয়েন্টগুলো কিন্তু ভালো মতো দেখবে। ওকে, এই যে দেখো, প্রথম যে লাইনটি আছে, আমরা এই রেড লাইন এখান থেকে পড়ব। আমরা বিগত কয়েকদিন ধরে দেখেছি বেশ কিছু সংবাদপত্রে প্রকাশিত হয়েছে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন এর রায়ের জন্য সমস্ত সরকারি চাকরি পরীক্ষা নেওয়া বন্ধ থাকবে। এই বিষয়ে জানতে চাওয়া হলে সেক্রেটারি স্যার জানান এরকম কোনো নোটিশ পিএসসিতে নবান্ন থেকে আসেনি। নবান্ন থেকে কিন্তু কোনো রকম নোটিশ কিন্তু পিএসসি সেক্রেটারি স্যারের কাছে কিন্তু আসেনি। ওকে, এবার আমরা এই লাইনটি পড়ব। ডাব্লিউবিসিএস 2022-এর অপশনাল পেপার এর একটা বিষয়ে খাতা দেখা বাকি আছে। জুলাই এর মধ্যে ফলাফল বের হতে পারে। আর 2023-এর ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ওয়েমার্কশিট স্ক্যান করা হয়ে গেছে। তবে কিছু পদ্ধতিতে ত্রুটি থাকার জন্য ফলাফল বের করতে দেরি হচ্ছে। তবে আশা করা যাচ্ছে আগস্টে তা প্রকাশিত হয়ে যেতে পারে। দেখো, পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে কিন্তু কোনো সমস্যা নেই। তার কারণ হচ্ছে, তোমাদেরকে আমি বারবার বলছি যে সেক্রেটারি স্যার বলেছেন ওবিসি ইস্যুর জন্য তাদের কাছে কোনো নোটিশ আসেনি। আর 2 নম্বর হচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টের
তোমরা তো দেখলে ফলাফল প্রকাশিত হলো। এবার ডাব্লিউবিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল কিন্তু আগস্টে প্রকাশিত হতে চলেছে। তোমরা যারা ডাব্লিউবিসিএস দিয়ে আসো তোমাদের কোনো টেনশন নেই, তোমরা আগস্টে তোমাদের ফলাফল দেখতে পারবে। এবার নতুন রিকোয়ারমেন্ট আইডিওর, যেমন আইডিওতে নতুন রিকোয়ারমেন্ট আসার কথা ছিল, দেখো সেই হাইকোর্টের নির্দেশে কিন্তু পুরোপুরি বলা আছে যে নতুন রিকোয়ারমেন্টে কিন্তু একটু সমস্যা হতে পারে। ওকে, এবার এই কথা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছেন। এবার সুপ্রিম কোর্টের বিচার না হওয়া পর্যন্ত কিন্তু নতুন রিকোয়ারমেন্টে একটু সমস্যা হতে পারে। অলরাইট, আর দেখুন সেক্রেটারি স্যারের কাছে গিয়ে যেমন বলা হয়েছিল যে একটি শিফটে, দুটি শিফটে সব রকম মানে পরীক্ষা নেওয়া হচ্ছে, 3-4টি শিফটে, একটি শিফটে নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু পরীক্ষা কেন্দ্রের অভাবের জন্যে পরীক্ষা কিন্তু একটি শিফটে নেওয়া অসম্ভব ব্যাপার। ওকে, আরও সেক্রেটারি স্যার বলেছেন, দেখে নাও আমি তোমাদেরকে বলছি। পরবর্তী পরীক্ষাগুলির ক্ষেত্রে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ হতে পারে বলে পিএসসির তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। তবে আশ্বাস আদৌ কাজে রূপান্তরিত হবে কি না সেই নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। কাজ না হলে পরবর্তীতে এই নিয়ে সবাইকে আবার রাস্তায় নামতে হবে। আশা করছি রাস্তায় নামার প্রয়োজন হবে না, পিএসসির উপরে ভরসা হয় না, তাও আমি তোমাদেরকে বলছি যে কালকে কিন্তু তোমরা নিউজে দেখতে পেরেছো যে পিএসসিতে কিন্তু দুজনকে ফুড এসআইয়ের জন্য দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। আবার রাত্রে 500 টাকার বন্ড নিয়ে ছেড়েও দেওয়া হয়েছে, অসুবিধা নেই। সেটা নিয়ে আমি পরে ফুড এসআই নিয়ে ভিডিও বানাবো, সেই ভিডিওটা দেখবে, সেখানে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, এখন আমরা এই ব্যাপারে আলোচনা করি। দেখো, পরবর্তীতে পরীক্ষা আছে ক্লার্কশিপ, মিসলেনিয়াস। এবার এত যে দুর্নীতি হয়েছে, এরপরে আশা করি আর দুর্নীতি হওয়ার কথা নয়। কিন্তু আমি একটা কথা বলছি, যদিও দুর্নীতি হয়, আমরা যদি কেসের দিকে যাই সারাটা জীবন কিন্তু লটকে থাকবে কেস, কেউ চাকরি পাবে না। তার জন্য আগের থেকে আমাদের কোনো একটা ব্যবস্থা নিতে হবে যে পরীক্ষা কেন্দ্রগুলিতে যেন দুর্নীতি না হয়। এবার দেখো, তোমরা ছাত্র, তোমরা বল, তোমাদেরকে দিয়েই দুর্নীতি করানো হবে। কিভাবে করানো হবে দেখো, তোমাদেরকে কেউ এসে বলবে এই চাকরিটার প্রশ্ন তোদেরকে আমি দিয়ে দিচ্ছি, আমাকে এত টাকা দিস। তোমরা যদি এরকম কাউকে দেখতে পারো বা এরকম কেউ তোমাদের সাথে যোগাযোগ করে, সঙ্গে সঙ্গে তোমরা তাদের কমপ্লেন করবে। ওকে, বড় বড় ইউটিউব চ্যানেল আছে, বড় বড় স্যাররা আছে, বড় বড় কোচিং সেন্টার আছে, বা আমাকেও যদি তোমরা কন্ট্যাক্ট করতে চাও কন্ট্যাক্ট করতে পারো, তাদেরকে আমরা এক্সপোজ করে দেব। ওকে, বোঝা গেল, আর কোনো তোমাদের ক্লুটি থাকলো না। কিন্তু এবার আমি তোমাদের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই। দেখো, মিসলেনিয়াস পরীক্ষা কিন্তু আগস্ট মাসে হতে পারে। দেখো, এখন কিন্তু পিএসসির হাতে পরীক্ষা নেই, পিএসসির হাতে কয়েকটা রেজাল্ট আছে, সেগুলা কিছু ত্রুটি থাকার জন্যে পাবলিশ হচ্ছে না, কিন্তু কিছুদিনের মধ্যে পাবলিশ হয়ে যাবে। রেজাল্টগুলি পাবলিশ হলে পিএসসি কিন্তু মিসলেনিয়াস পরীক্ষাটি আগস্টের শেষের দিকে নিতে পারে, যেটুকু আমার জানা। এবং মিসলেনিয়াস পরীক্ষাটি আগস্টের শেষের দিকে নেবে, কিন্তু ক্লার্কশিপের ব্যাপারে কিন্তু বলছি একটু দেরি হতে পারে। এবার কিছু কিছু জন আমাকে কোয়েশ্চেন করছে, পরীক্ষাটি দাদা সেপ্টেম্বরে হবে না অক্টোবরে হবে না নভেম্বরে হবে। দেখো, সেপ্টেম্বরে হওয়ার চান্সটা কিন্তু খুবই কম, কিন্তু পিএসসির উপর আমরা কিন্তু বিশ্বাস করতে পারছি না। তোমরা সেপ্টেম্বরের শেষের দিকে নিয়ে ধরতে পারো, রেডি হও। এবং অক্টোবরে পরীক্ষা হবে না, যদি সেপ্টেম্বরে না হয় তাহলে পরে কিন্তু নভেম্বরে। আর বলে দিচ্ছি যে নভেম্বর মানে কবে, দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, এর মধ্যে পরীক্ষা হবে না, সম্ভবত কালী পুজোর পরেই হবে। ওকে, পুরো ক্লিয়ার হয়ে গেল বিষয়টা, আর কোনো কোয়েশ্চেন থাকলো না। যদি তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্টে করতে পারো, আমি প্রত্যেকটি কোয়েশ্চেনে তোমাদের রিপ্লাই দিয়ে থাকি। ওকে, ভিডিওটি এই পর্যন্ত। এরকমই চাকরি সংক্রান্ত ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।